নিজের অসুস্থতায় নিজেকেই রান্না করে খাইতে হয়, সাথে সবার পছন্দ অপছন্দ দিকে নজর রাখতে হয়। এটা হচ্ছে মেয়েদের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। যেহেতু আজকে শুক্রবার ছিল, সকাল সকাল উঠে ঘর রান্নাঘর সব কিছু ডিপ ক্লিন করে নিয়েছি। আর এই তো রান্নার আগে যে কাজগুলো, এই কাজগুলো করতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায়। যাই হোক, অনেকে মনে করেন এই কাজগুলো খুবই সহজ। আমার কাছে তো অনেক সময় লাগে সব কিছু গোছাতে, রান্না করতে যাই হোক অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু রান্নার জিনিসগুলো গুছাইতে না অনেক সময় লাগে। যেহেতু সব কাজগুলো একা হাতে করতে হয়, এই জন্য সময়টা হয়তো একটু বেশিই লাগে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পোলাও করে নিব, সাথে হচ্ছে রোস্ট করব। ভাবছিলাম কুরমা করব ডিমের। আর যেহেতু এত গরম পড়ছে, আজকে শুক্রবার, আসলে বাহিরে এত রোদ্দুর উঠছে, দেখলেই কেমন জানি মনে হচ্ছে রান্নাঘর থেকে দৌড় দিই, এমন একটা অবস্থা। আর এই তো আমি হচ্ছে সুন্দর করে একটু বেরেস্তা তুলে রাখলাম, যেহেতু পরবর্তীতে আর বেরেস্তা করবো না, একবারে করে রেখে দিলাম। আর এখানে হচ্ছে পোলাও চালটা ভেজে সুন্দর করে আমি এখানে গরম পানি দিয়ে রাখছিলাম রাইস কুকার থেকে গরম পানিটা এনে সুন্দর করে গরম পানিটা দিয়ে দিলাম। আর পোলাওতে সাধারণত সবাই জানে গরম পানিটা অ্যাড করতে হয়, এতে করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। শুক্রবারে যেহেতু ছেলে মেয়ে বাসায় থাকে, আসলে ইচ্ছা করে ভালো কিছু রান্না করে দিই। আসলে সব দিকে নজর রাখা হচ্ছে মায়েদের কাজ। হয়তো আমরা যখন স্কুলে পড়তাম তখন হয়তো আমার আম্মু এভাবে চিন্তা করতো যে ছেলে মেয়ে বাসায় আছে, কি রান্না করে দিলে আসলে শান্তিতে কয়টা ভাত খাবে বা ছেলে মেয়ে পছন্দ করবে। আসলে রবিবারে আপনাদের ভাইয়া বাসায় থাকে, সেই দিনও চিন্তা করি হাজব্যান্ডকে কি রান্না করে দিলে আসলে ভালো হবে, সে পছন্দ করবে। আর শুক্রবারের দিনটাও খুবই স্পেশাল থাকে, যেহেতু মেয়েটা বাসায় থাকে। আর এই তো এখানে হচ্ছে পোলাওটা রান্না করে আমি রোস্ট রান্না করব। আর রোস্টের জন্য আমি মাংসটাকে হালকা করে একটু ভেজে নিব। এটা আমি লবণ দিয়ে অনেকক্ষণ আগে মাখিয়ে রাখছিলাম, প্রায় আধা ঘন্টা আগে। আর এটা খুবই হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে না চিকেনটা একটু শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই তো আমি হচ্ছে রোস্টটা তুলে নিচ্ছি, খুবই হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম হালকা করে। সাথে হচ্ছে কিছুটা আলু অ্যাড করব, যেহেতু মিনাজ বাবু আছে, আলু ছাড়া একদমই ভাত খাওয়াইতে পারি না। এদিকে হচ্ছে কিছুটা ডিম নিয়েছিলাম, ভাবছিলাম ডিমের কোরমা করব। আসলে এত বেশি গরম পড়ছে, ভাবলাম যে 2টা রান্নাই তো একই রকম, একই সাথে করে ফেলি, একের ভিতর 2, আমার 2টা রান্নাই হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু আগে কখনো এভাবে রোস্টের ভিতর ডিম অ্যাড করিনি। আমি কিছুদিন আগে একটা আপুকে দেখছিলাম যে রোস্টের সাথে ডিম অ্যাড করে রান্না করে, আর আমিও চিন্তা করলাম যে 2টা রান্নার মশলাও সেম আর রান্নার কোয়ালিটিও সেম, খেতেও কিন্তু অনেকটা এক, তাই ভাবলাম যে একই সাথে করে ফেলি। আর এই তো এখানে হচ্ছে আমি সব মশলা বেটে রাখছিলাম, আদা রসুন বা জিরা, গরম মশলা, পেঁয়াজ আর বাদাম একসাথে বেটে রাখছিলাম। হালকা একটু মরিচের গুঁড়াও অ্যাড করলাম যাতে কালারটা সুন্দর আসে। আর রোস্টের মশলাটা অ্যাড করে দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নিব। যেহেতু রোস্ট রান্নায় বাদাম বাটা ব্যবহার করা হয়, খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, এই জন্য খুব কম আছে এই মশলাটাকে কষাতে হয়। আর এখানে হচ্ছে আমি টক দই আর হচ্ছে টমেটো সসটা সুন্দর করে একটু ফেটিয়ে রাখছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। আর এই তো এখানে কিছুটা বেরেস্তা অ্যাড করে দিলাম, যেহেতু আমি পরবর্তীতে আর বেরেস্তা করি নাই, এই জন্য বেরেস্তাটা অ্যাড করে দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই মশলাটা যত সুন্দর করে কষাবেন, গ্রেভিটা তত মজা হবে। আর এই মশলাটাই আসলে অনেক বেশি স্বাদ আনে রোস্টের। আর এই তো এদিকে হচ্ছে মাংসটা দিয়ে আমি এই পাশ ও পাশ করে 2 মিনিট করে ভেজে নিব, হালকা করে কষিয়ে নিব, এতে করে মাংসটার ভিতর সুন্দর করে মশলাটা ঢুকে যাবে। আসলে রোস্ট রান্না সবাই জানে, তারপর আমি সিম্পলের ভিতর যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে 1 কাপ আমি দুধ ব্যবহার করেছি, আর সেম 1 কাপ পানি ব্যবহার করেছি। সেম পরিমাণে যদি ব্যবহার করা হয় না, রোস্টার রান্নাটা একদমই সেম ঠিক থাকে আমার মনে হয়। যেটা অনেকে আছে দুধ ব্যবহার করতে চান না, নর্মাল পানি দিয়ে করতে পারেন। আর নর্মাল পানি দিয়ে করলে না সেইভাবে রোস্টের স্বাদটা আসে না। আর এই তো এখানে হচ্ছে আমি ডিমটা যেহেতু ভেজে রাখছিলাম, ডিমটা অ্যাড করে দিলাম। আর এই যে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ঢেকে এখন হচ্ছে অল্প সময় নিয়ে আমি রান্না করে নিব, যেহেতু এই পানিটা শুকিয়ে আসবে, রোস্টে তো ঝোল একদমই ভালো লাগে না। আর এই তো আমি এখানে হচ্ছে কিছুটা বেরেস্তা অ্যাড করে দিলাম, কিছুটা ঘি অ্যাড করে দিব। লাস্ট পর্যায়ে ঘিটা না অনেক সুন্দর একটা ফ্লেভার আনে। আর এই তো এখানে হচ্ছে কিছুটা ঘি অ্যাড করে দিয়ে অল্প টাইম নিয়ে আমি ঢেকে রেখে তেলটা উঠে আসা পর্যন্ত ওয়েট করব। যাই হোক, আমরা যেহেতু বাঙালি, শুক্রবার মানে একটু মাংস রান্না হবে, একটু পোলাও রান্না হবে, চারিদিকে একটু ঘ্রাণ হবে, খুব ভালো লাগে কেন জানি। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রোস্ট রান্নাটা একদমই কমপ্লিট। আর দেখতে যেমন সুন্দর হয়েছে না, খেতে অনেক বেশি মজা ছিল। যাই হোক, আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।